Hello everyone, hi, this is Imran here. কয়েকদিন আগে বাংলাদেশে একটা মোটর শো হয়। মোটর শোতে বেশ কয়েকটা বাইক লঞ্চ হয়েছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে বাজাজ পালসার F250। বাংলাদেশের সিসি লিমিটেশন উঠে যাওয়ার পর দ্য ভেরি ফার্স্ট হায়ার সিসি বাইক যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে সেটা ছিল পালসার N250। সো বাইকটা লঞ্চ হওয়ার পরপরই হচ্ছে 2-1 মাস পরে আই ওয়াজ লাকি ইনাফ টু গেট ইট। গত বছর আমি ওটা চালাই, দ্যাট ওয়াজ ব্ল্যাক। এই বছর আমি একটা নিয়েছি উইচ ইজ ব্লু। সো এই পর্যন্ত এই বাইকটাকে নিয়ে আমার খুব বেশি আমারই কমপ্লেইন্স নাই, এরকম কিছু নাই। আই এম ফিলিং ইট, আই এম লাভিং ইট। তো বিকজ আমি হচ্ছে একটা N250 ইউজার, সো বাজাজ যখন নতুন একটা বাইক লঞ্চ করলো, সো আই থট অফ যে না, যে দেখে আসি। 2022 সালের পর এবার হচ্ছে আমি আবার মোটর শোতে গেছি আর কি। যাওয়ার পর ইনিশিয়ালি আমার ফার্স্ট ইমপ্রেশন থাকে না যে একটা বাইক দেখে কেমন লাগছে। সো ইনিশিয়ালি আমার ইমপ্রেশনটা খুবই ভালো ছিল, দেখতে খুব সুন্দর। যদি আই ওয়াজন্ট সো হ্যাপি উইথ দ্য কালার, যে কালারটা ওরা নিয়ে আসছে। ওরা সোশ্যাল মিডিয়াতে এই দুইটা বাইক নিয়েই রিভিউ এর অভাব নাই। সো আমি আজকে রিভিউ নিয়ে এই বাইক নিয়ে কোনো কথা বলবো না। আমি যেহেতু N250টাকে মোটামুটি 1.5 বছর ধরে ইউজ করতেছি, এন্ড দিস ইজ মাই সেকেন্ড N250 অন মাই লেফট, দ্য ব্লু ওয়ান। এই দুইটা বাইকের ভিতরে একটা কম্প্যারিজন আমি শেয়ার করার ট্রাই করব। বিকজ দুইটা বাইকের ইঞ্জিন একদম সেম, দ্য হার্ট ইজ অ্যাবসলিউটলি সেম, এখানে কোনো ডিফারেন্সেস নাই। দুইটার ইঞ্জিন, হর্স পাওয়ার, টর্ক, এভরিথিং ইজ সেম। স্লিপার ক্লাচ, দিস অ্যান্ড দ্যাট, এগুলো সবকিছু সেম। দুইটাই ABS, ডুয়েল চ্যানেল ABS। হ্যাঁ, ইনিশিয়ালি আপনি দেখলেই তো বুঝবেন যে দুইটা বাইক N250 আর F250 এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে এটার ফেয়ারিং। একটা নেকেড বাইক আর একটা ফেয়ার্ড বাইক। সেকেন্ড ডিফারেন্স যদি বলি, যেটা হচ্ছে দুইটা টায়ার ইমপ্রুভ করা হয়েছে F250 তে, এক সাইজ বড় টায়ার দেওয়া হয়েছে। থার্ড ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে, এইটার মিটারটা। N250 মিটারটা হচ্ছে কম্বিনেশন অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, হ্যাঁ, উইচ ইজ নট ব্যাড। আমার কাছে অ্যানালগ RPM-টা দেখতে ভালোই লাগে, বাট F250-র ক্লাস্টারটাকে অনেক ইমপ্রুভ করছে, বিকজ এখন সবাই সবকিছু অনেক বেশি ইমপ্রুভ করতেছে। সো ওরাও এটা খুব ভালো ইমপ্রুভ করছে। এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটিও আছে যতটুকু আমি দেখলাম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে N250-তে যে প্রবলেমটা আমি ফেস করি, সেটা হচ্ছে আমি যখন কোনো ট্রিপ মিটার দেখতে যাই, তখন N250-র ক্লাস্টারের এখানে আমার হাত দিয়ে জোরে জোরে চাপ দিয়ে জিনিসগুলোকে চেঞ্জ করতে হয়। F250-তে জিনিসটাকে আপনার লেফট সুইচে নিয়ে আসা হয়েছে, একটা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে যেখান থেকে আপনার ফুল মিটারটাকে কন্ট্রোল করতে পারবেন, উইচ ইজ ভেরি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। তো এইগুলো তো ছিল হচ্ছে N250 আর F250 এর মধ্যে ভিজুয়াল চেঞ্জেস গুলা। এবার আসেন অ্যাকচুয়াল একটা ব্যাপার নিয়ে কথা বলি, যে আপনি যদি একটা N250 ইউজার হন, তাহলে কি আপনার F250-তে আপডেট করা উচিত কি না? আমি N250 মোটামুটি ক্লোজ টু 1.5 বছর ধরে চালাচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড N250। সো দুইটা বাইকের যেহেতু ইঞ্জিন সেম, অ্যান্ড একটা জিনিস আমি একটু মেনশন করতে চাই, যে ইন্ডিয়ানরা বলে দিস ইজ আ 250cc মোটরসাইকেল ফর দ্য সিটি। ফার্স্ট অফ অল, ফেয়ার্ড বাইক আমরা কোথায় ইউজ করতে চাই? হাইওয়েতে, লং ট্যুরে, ট্রাভেলসে, যেখানে হচ্ছে এয়ার রেসিস্টেন্সটা কম হয়ে একটা অ্যারোডাইনামিক পাবো আমরা, সো দ্যাট ফুয়েল কনজাম্পশন বাড়বে। সবকিছু মিলায়ে এই জিনিসটা হচ্ছে ফেয়ার্ড বাইকগুলো বেটার কাজ করে আর কি। N250 আর F250 দুইটা বাইকের ভিতর প্রবলেম হচ্ছে দুইটার একটা বাইকেও 6 গিয়ার নাই, দুইটার একটা বাইকেও ক্রুজিং গিয়ার নাই। আমরা যদি হাইওয়েতে যেতে চাই, যেটা প্রবলেম হয়, আমরা 5th গিয়ার রিচ করে ফেলি 85-90-র ভিতরে। তো আসলে আপনি যদি তখন দেখেন যে না, অনেক ফ্রি রোড আছে, আপনি 100 and 120-তে ক্রুজ করতে যাবেন, এটা খুবই ডিফিকাল্ট। তখন ডিফিকাল্ট এই কারণে, বিকজ N250-র বিহেভিয়ারটা এরকম যে ও যখন 110, 15, 20-এ থাকে, ও তখন অনেক এগ্রেসিভ মোডে থাকে। আনলাইক দি R15 CBR, এসব বাইকে কি হয়, 6 গিয়ারটা হচ্ছে ক্রুজিং গিয়ার। সো ক্রুজিং গিয়ারে আমরা যখন হাইওয়ে ট্রিপ করি, তখন 110, 115, 120 ইটস নাথিং, বাইক অনেক কাম অ্যান্ড কুল থাকে, যেটা N250-তে থাকে না। আমার এই কথাটা বলার কারণ এটাই হচ্ছে যে একটা নেকেড বাইক, যে বাইকটাকে বাজাজ অলরেডি ডেভেলপ করছে হচ্ছে সিটিতে চালানোর জন্য, তাহলে ওইখানে আবার ফেয়ার্ড ভেরিয়েন্ট আনার কি দরকার ছিল? আচ্ছা যাক, তারা আনছে। এখন আমি যেটা নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে N250 থেকে আপনি F250-তে আপনি আপডেট করতে পারেন কিনা। হ্যাঁ, আপনার যদি ফেয়ার্ড বাইক পছন্দ,
যে না আপনার ফেয়ারিং ওয়ালা বাইক পছন্দ, তাইলে আপনি আপডেট করতে পারেন। পাশাপাশি আপনি আরো 2-3টা ফিচার এক্সট্রা পাচ্ছেন, যে না টায়ারগুলো বেটার, একটা গুড লুকিং মিটার এখানে অ্যাড করছে, হ্যাঁ কন্ট্রোলারটা আপনার হাতে চলে আসছে লেফট হ্যান্ডে, এই 2-3টা জিনিস পাবেন। আর প্রাইস ডিফারেন্স যেটা দিছে আমার কাছে প্রাইসটা খুবই ভালো লাগছে, বিকজ 340 ছিল হচ্ছে N250 প্রাইস, আর F250 প্রাইস দিস 360 বা 65, বাট এখন আমি যেটা দেখতেছি ওরা মেবি 350 তে আনছে প্রাইসটা, উইচ ইজ অ্যামেজিং। 3 লাখ টাকায় তো ভাই ফেজার বিক্রি করতো কচ্ছপ। যাক, এগুলো আসলে কন্ট্রোভার্সিতে যেতে চাই না। তো আমি পার্সোনালি যেটা বলবো, আসলে আমি যেহেতু N250 চালাইতেছি, আমার কাছে মনে হয় না যে আমার F250 যাওয়া উচিত। হ্যাঁ, যদি ওটার ভিতরে পারফরমেন্স কোনো আপডেট করতো তাহলে আমি অবশ্যই চিন্তা ভাবনা করতাম, কারণ আমি একটা বাইকে ভিজুয়াল থেকে ওই বাইকটার হার্ট কিরকম, হ্যাঁ ওটার ইঞ্জিন কোয়ালিটি কি, এগুলোর মধ্যে বেশি ইন্টারেস্টেড। সো দুইটা বাইকের ইঞ্জিন যেহেতু সেম, আমি বলবো যে যারা ভাই আপনার N250 কিনছেন এটাই চালান। যদি ফেয়ারিং বাইক আপনার খুব বেশি পছন্দ হয় আপনি এটা নিতে পারেন, কোনো লস নাই। হ্যাঁ, ভ্যালু ফর মানি একটা বাইক। সো বাইকটা যেহেতু এখন আমি চালাই নাই, সো আমি আলটিমেট রিভিউটা বা ওইটা আমি এখনো দিতে পারতেছি না, বাট যেহেতু ইঞ্জিন সেম এই জিনিসটা আমি কনফার্মলি বলতে পারি, যেটা আমি মেনশন করলাম যে আপনি হাইওয়েতে গেলে যে বাইকের 6 গিয়ারই নাই, ক্রুজিং গিয়ারই নাই, ওইটা আসলে ফেয়ারিং থাকলেই কি আর না থাকলেই কি। হ্যাঁ, এটা হচ্ছে N250 ইউজারদের জন্য। আর যারা হচ্ছে N250 ইউজ করেন নাই, বা অনেকে আছে যারা হচ্ছে হ্যাঁ ফেয়ারিং একটা পালসার ফেয়ার্ড বাইক চালাতে চান, যেমন অনেক আপনারা সবাই পালসার এএস কে কিন্তু চিনেন, অ্যাডভেঞ্চার স্পোর্ট একটা বাইক ছিল। আপনি F250 কে ধরতে পারেন যে এএস এর বড় ভাই, সোজা বাংলা। বাজাজের একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, গত বছর ওরা এটা করছে, যেটা হচ্ছে ওরা ফার্স্টেই ব্ল্যাকটা নিয়ে আসে, ব্ল্যাকটা না সেল করতে থাকে করতে থাকে করতে থাকে, এরপরে যে ওরা আবার আরেকটা কালার নিয়ে আসে। ভাই এটা কেন, মানে ইনস্ট্যান্ট কেন এই সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে না? হ্যাঁ, সবসময় আগে গত বছর এটা করা হয়েছে, এই বছর এটা করা হচ্ছে। এটা রেড কালার আছে, ব্লু কালার আছে, আরেকটা গ্রে অ্যাশ কালার কিছু একটা আছে, ওটাও তো খুব সুন্দর একটা বাইক, সুন্দর একটা কালার। যাই হোক, N250 আর F250 নিয়ে এতটুকুই আমার অপিনিয়ন, যেটা আমি শেয়ার করলাম। এখন যদি আপনারা ফেয়ার বাইক পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন। এছাড়া তেমন খুব আহামরি যে চেঞ্জেস ব্যাপারটা তা না, N250 থেকে আপনাকে F250 তে যেতেই হবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। এই ভিডিওটা মেক করার একটাই কারণ হচ্ছে বিকজ আমি বাইকটা চালাইছি 1.5 বছর ধরে, আমার কাছে আছে, এই জন্য আমি এই জিনিসটাকে নিয়ে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, হোয়াটস হিয়ার অ্যান্ড হোয়াটস নট। বাইকটা যদি কখনো চালানোর সুযোগ হয় তাহলে ফার্দার কিছু ব্যাপার আমি তখন শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।